ওগো আল্লাহর নবী, রমাদান মাস শেষ হয়ে যাওয়ার পর 11 মাসের মধ্যে আপনাকে কোন মাসে এত বেশি পরিমাণে রোজা রাখতে দেখি না যেই পরিমাণ রোজা আপনি শাবান মাসে রাখেন। রাসূল বলেন, ক্বালা যালিকা শাহরুন ইয়াফুলুন নাস আনহু বাইনা রাজব ওয়া রমাদান। রাসূল বলেন, শাবান হলো এমন একটি মাস যেই মাসটি সম্পর্কে অধিকাংশ মানুষ গাফলতির মধ্যে থাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقلوبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وعن أسامة بن زيد رضي الله تعالى عنه أنه قال قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم أو كما قال عليه الصلاة والسلام. وعن ابن عمر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الله والحمد لله رب العالمين সকলেই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি ওই মহান রবের আলিশান মাকামে যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে পবিত্র শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে আওয়াজ করে রবের শুকরিয়া জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা বারিক লানা في رجب وشعبان وبلغنا رمضان মহিমান্বিত একটি মাস হলো শাবান মাস। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস। বিভিন্ন দিক বিবেচনায় এই মাসটি অনেক তাৎপর্যপূর্ণ। বিশেষ করে রমাদান মাসের চূড়ান্ত প্রস্তুতি এই মাসেই হয়ে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসে আমলের গতি বাড়িয়ে দিতেন। আমলের এই মাসটি ঐতিহাসিকভাবে নানান ঘটনারও সাক্ষী। শাবান মাস যেহেতু চলমান, প্রথম জুমা আজকে, এই জন্য আমরা শাবান মাসের কিছু আমাল এবং সেই সাথে এই মাসের ঐতিহাসিক ঘটনা, এই বিষয়ে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আর পাশাপাশি আরেকটি বিষয় সম্পর্কে আলোচনা শুনবো যেটা আমাদের শোনা দরকার, প্রয়োজন, এবং আগামী শুক্রবার যেহেতু ওই তারিখ চলে আসতেছে, এই বিষয়ে আলোচনা করার জন্য আর সুযোগ নেই। এই জন্য ওই বিষয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শাবান মাসের পরিচয়। আরবি বর্ষ পরিক্রমায় শাবান মাস অষ্টম মাস। এই শাবান শব্দের শাব্দিক অর্থ হলো জমা হওয়া, একত্রিত হওয়া, অথবা বিক্ষিপ্ত হওয়া, ছড়িয়ে ছিটিয়ে থাকার অর্থেও ব্যবহৃত হয়। এই মাসকে শাবান এই জন্যই নামকরণ করা হয়েছে। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তাআলা ওনার বিখ্যাত কিতাব উমদাতুল কারির অষ্টম খণ্ডের 11 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন যে শাবান এই শব্দটি মূলত শাব শব্দ মূল থেকে নির্গত। এর অর্থ হলো একত্রিত হওয়া। বিক্ষিপ্ত কিছু জিনিসকে একত্রিত করে দেওয়া হলো শাবান শব্দের শাব্দিক অর্থ। এই মাসে রমাদান মাসের মতো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক রহমত বরকত বান্দাদের উপরে অবতীর্ণ হয়। আরবরা রজব মাসের পর এই মাসে যুদ্ধের জন্য বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ত। এই জন্য এই মাসের শাবান শব্দের আরেক অর্থ হলো বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়া। ইতিহাসে শাবান মাস অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী।
এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। তার মধ্যে অন্যতম হলো এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। আমরা যে মাহে রমাদানুল মুবারকে এক মাস রোজা রাখি, এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন শাবান মাসে দ্বিতীয় হিজরির। রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, হিজরতের দ্বিতীয় বছর শাবান মাসে সর্বপ্রথম রমাদান মাস এক মাস রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান ফরজ বিষয়ে আয়াতে কারীমা নাজিল করেছেন সূরাতুল বাকারায়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে রমাদান মাসের রোজাকে ফরজ করেছি, শুধুমাত্র তোমাদের উপরে নয় বরং পূর্ববর্তী সকল উম্মত যারা ছিল প্রত্যেকের উপরেই রোজা ফরজ ছিল। আর এই রোজা ফরজ করার অন্যতম কারণ হলো তোমরা যাতে মুত্তাকি হয়ে যেতে পারো। ইমাম নববী রাহিমাহুল্লাহু তাআলা ওনার বিখ্যাত কিতাব আল মাজমু' ওই কিতাবের 6 নম্বর খণ্ডের 250 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, ফুরিদা ফি শাবান ফি সানাতি সানিয়া মিনাল হিজরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে অধিক তাকওয়াবান করার জন্য, তাকওয়া মণ্ডিত করার জন্য তার জীবনকে দ্বিতীয় হিজরির শাবান মাসে রমাদানুল মুবারকের রোজাকে আল্লাহ ফরজ করেছেন। ঐতিহাসিক দ্বিতীয় যে ঘটনাটা শাবান মাসের সাথে সম্পর্কিত তা হলো কিবলা পরিবর্তন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর ঐতিহাসিক একটি ঘটনা হলো কিবলার পরিবর্তন। মদিনাতুল মুনাওয়ারায় একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন বলা হয়, দুই কিবলার মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে যোহরের নামাজ আদায় করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করতেন তখন নবীজি বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়তেন। আর বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়লে বাইতুল মুকাদ্দাসও সামনে থেকে যায়। অর্থাৎ নবীজি একই সাথে দুই কিবলার দিকে ফিরে নামাজ আদায় করার সুযোগ ছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে পারতেছিলেন না। বাইতুল মুকাদ্দাসের দিকে একাধারে 16 থেকে 17 মাস পর্যন্ত নবীজি নামাজ পড়েছেন। এই সময়টার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের একান্ত তামান্না ছিল আল্লাহ যাতে করে কাবাকে পরিবর্তন করে দেন। এই আশা নিয়ে নবীজি বারবার আসমানের দিকে তাকাতেন, বারবার আসমানের দিকে তাকাতেন। আল্লাহ পাক কোন ওহী নাজিল করেন কিনা, আর বাইতুল্লাহ পরিবর্তন হয় কিনা, কিবলা পরিবর্তন হয় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দিলের এই মানসাকে পূর্ণ করার জন্য দুজাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সূরা বাকারার 144 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ বলেন, হাবিব আসমানের দিকে আপনার বারবার তাকানোটাকে আমি দেখি। সুবহানাল্লাহ। قد نرى
তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আসমানের দিকে আপনি বারবার মাথা উঠায়া দেখেন, এইটা আমি লক্ষ্য করি, আমি দেখি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যেই দিকে কিবলা করে নামাজ পড়তে পছন্দ করেন ওই দিকটাকে আমি আজকে থেকে কিবলা বানায়া দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এখন থেকে আপনি মসজিদুল হারাম বাইতুল্লাহর দিকে ফিরে আপনি নামাজ আদায় করবেন। এটা আমার নির্দেশনা, আমি আপনার চেহারাকে ওইদিকে ফিরাইয়া দিলাম। এই আয়াত কারিমা নাজিল হয়েছে নামাজরত অবস্থায়। রাসূল ওই নামাজের মধ্যে কিবলাকে ফিরাইয়া বাইতুল্লাহ মুখী হয়ে গেলেন। এই জন্যই ওই মসজিদকে মসজিদে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ বলা হয়। এই মাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত ইতিহাসের অন্যতম একটি ঘটনা হলো দ্বিতীয় বদর। আমরা জানি বদর যুদ্ধ সংগঠিত হয়েছে, কিন্তু দ্বিতীয় আরেকটি বদর হয়েছে। আর রাহিকুল মাখতুমের মধ্যে এসেছে 253 নম্বর পৃষ্ঠায়, উহুদ যুদ্ধের পর আবু সুফিয়ান পরের বছর বদর প্রান্তরে মুসলমানদেরকে যুদ্ধের জন্য আহ্বান জানিয়ে গেছে। উহুদ যুদ্ধ শেষ হওয়ার পরে মুসলমানরা উহুদ যুদ্ধে অত্যন্ত শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। এটা আল্লাহ পাকের মানসা ছিল। আবু সুফিয়ান এই সুযোগটাকে কাটা গায়ে লবণ ছিটানোর মতো করে, আগামী বছর তোমাদের সাথে আবার বদর প্রান্তরে যুদ্ধ হবে, আসবা। মুসলমানরা আবু সুফিয়ানের এই চ্যালেঞ্জকে গ্রহণ করেছে। ঠিক আছে, আমরা আবার আগামী বছর বদর প্রান্তরে তোমাদের সাথে যুদ্ধের জন্য একত্রিত হব, তোমরা আসবে। পরবর্তী বছর আবু সুফিয়ান 2000 সৈন্যবাহিনীর বিশাল এক জামাত নিয়ে বদরের দিকে রওনা হয়ে কিছুদূর এসে ভয়ে চলে গেছে আবার মক্কায়। মাররুজ জাহরান নামক স্থানে এসে ফিরে চলে গেছে, অগ্রসর হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের 1500 সাহাবীকে নিয়ে বদর প্রান্তরে এসে টানা 8 দিন সেখানে তাদের জন্য অপেক্ষা করে এরপরে মদিনায় ফিরে এসেছেন। তারা ওই যুদ্ধে রাসূলের চ্যালেঞ্জ আর গ্রহণ করতে আসে নাই। মুসলমানদের কুওয়াত, বিজয় আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়া শুরু করেছেন। এই মাসের সাথে সম্পৃক্ত ঐতিহাসিক আরো একটি যুদ্ধ হলো গজওয়ায়ে বনু মুস্তালিক, এবং ওই যুদ্ধ কেন্দ্রিক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরে মুনাফিকদের রটানো একটি ঘটনা, যাকে ইতিহাসে ইফকের ঘটনা বলা হয়। এটা এই শাবান মাসের সাথে সম্পৃক্ত। গজওয়ায়ে বনু মুস্তালিক এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মিথ্যা অপবাদ, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আম্মাজান আয়েশাকে পুত পবিত্র ঘোষণা করে আয়াতে কারিমা নাযিল করেছেন। ঐতিহাসিক এই শাবান মাসে কোন ধরনের রক্তপাত ছাড়া গজওয়ায়ে বনু মুস্তালিক সংগঠিত হয়েছে, মুসলমানরা বিজয় লাভ করেছে। ঘটনাক্রমে এই গজওয়ায়ে বনু মুস্তালিকের মধ্যে মদিনা থেকে বেশ বড় সংখ্যক মুনাফিকরা অংশগ্রহণ করেছিল, কারণ তারা ইতিপূর্বে ডরে ভয়ে বদর এবং উহুদ যুদ্ধে অংশগ্রহণ করে নাই। তারা দেখলো দ্বিতীয় বদরে যখন আবু সুফিয়ান আসে নাই, সামনে গজওয়ায়ে বনু মুস্তালিক যখন হবে, এই যুদ্ধের মধ্যে অবশ্যই মুসলমানরা বিজয় লাভ করবে। এই সুযোগে আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়ার একটা সুযোগ বের করি, আমরা মুসলমানদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করি। মুনাফিকরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। যুদ্ধ তো হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা রক্তপাতে যুদ্ধে বিজয় লাভ করলেন। মুনাফিকরা চিন্তা করলো যুদ্ধ হয় নাই, মুসলমানরা সশরীরে সুন্দরভাবে বিজয় লাভ করে বাড়িতে ফিরে যাচ্ছে, এটা এত সহজে ফিরে যাওয়া উচিত নয়, কিছু একটা করা দরকার। তারা দুইটা ষড়যন্ত্র করেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দুইটা ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। এক নম্বর ষড়যন্ত্র ছিল, যুদ্ধের পর নবীজি মুরাইসি ঝর্ণার কাছে গিয়ে পানি পান করেছিলেন। তখন পানি পানকে কেন্দ্র করে আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে মুনাফিকরা ঝগড়া বাঁধাইয়া দিছে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সরাসরি জানায়া দিলেন, আপনার সাহাবীদের ভিতরে ভুল বুঝাবুঝি করাবে মুনাফিকরা, এই সুযোগ আপনি দিবেন না, আপনার সাহাবীদের মধ্যে এই বিষয়টার মিটমাট করে দেন। রসুল এটা মিটমাট করে দিলেন। মুনাফিকরা দেখলো আমাদের এই কাজটা তো আমরা সাকসেস হইতে পারলাম না, মুহাজির এবং আনসাররা সুস্থ সবলভাবে বাড়িতে ফিরে যাবে, এটা হতে পারে না। দ্বিতীয় যে ষড়যন্ত্র তারা করেছে তা হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত পবিত্র চরিত্রের উপরে তারা অপবাদ দিয়েছে এক সাহাবীকে কেন্দ্র করে, যেটাকে ইফকের ঘটনা বলে। কোরআনুল কারীমের সূরা নূরের মধ্যে আল্লাহ পাক এই বিষয়ে অনেকগুলো আয়াতে কারিমা নাজিল করেছেন। তার মধ্যে 11 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইথম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আল্লাহ বলেন, যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদের মধ্য থেকেই একটা দল, স্পষ্টভাবে আল্লাহ বলে দিলেন, যারা ইতিপূর্বে বদর এবং উহুদে অংশগ্রহণ করে নাই, তোমাদের মধ্য থেকে একটা দল এরকম একটা কুৎসা রটনা রটিয়েছে, যাতে করে তোমরা নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিতে পড়ে যাও। তোমরা একে অন্যের জন্য মন খারাপ করো না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক। আজকে থেকে মুনাফিক এবং প্রকৃত মুসলমানদের মধ্যে পার্থক্য হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে পার্থক্য করে দিলেন। ঐতিহাসিক এই ঘটনাটি সংঘটিত হয়েছে শাবান মাস। এমন একটি গুরুত্বপূর্ণ মাস শাবান মাস। এই শাবান মাসে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বান্দার 1 বছরের আমল নামাকে পেশ করা হয়। সুবহানাল্লাহ। শাবান মাসের ফজিলত এত গুরুত্বপূর্ণ, আমি আপনি শাবানের পর রমাদান থেকে নিয়ে আবার শাবান পর্যন্ত যত আমল করেছি, এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে সমস্ত আমালগুলোকে পেশ করা হয়। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফের 2357 নম্বর বর্ণনা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال قلت يا رسول الله, আল্লাহর রাসূলকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। ওগো আল্লাহর নবী, রমাদান মাস শেষ হয়ে যাওয়ার পর 11 মাসের মধ্যে আপনাকে কোন মাসে এত বেশি পরিমাণে রোজা রাখতে দেখি না, যেই পরিমাণ রোজা আপনি শাবান মাসে রাখেন। রাসূল বলেন, ক্বালা যালিকা শাহরুন ইয়াফুলুন নাস আনহু বাইনা রাজব ওয়া রমাদান। রাসূল বলেন, শাবান হলো এমন একটি মাস, যেই মাসটি সম্পর্কে অধিকাংশ মানুষ গাফলতির মধ্যে থাকে। এই মাসটি রজব এবং রমাদান মাসের মাঝামাঝি হওয়ার কারণে মানুষ বিভিন্ন ধরনের গাফলতিতে থাকে। ব্যবসায়ী চিন্তা করে, আমার ব্যবসার মৌসুম, মাল কিনতে হবে, নতুন মাল দোকানে উঠাইতে হবে, নতুন নতুন সামান আমাকে অ্যারেঞ্জ করতে হবে। ব্যবসার পলিসি কি হবে, কিভাবে রমাদান মাসে ইনকাম 2 টাকা বেশি করতে পারবো, এই চিন্তা একজন ব্যবসায়ী করে থাকে। চাকরিজীবী চিন্তা করে, আমি রমাদান মাস আসলে কিভাবে 2 পয়সা বাড়তি ইনকাম করতে পারি, বেতন বোনাস আমাকে কিভাবে দিবে, কি পরিমাণ পরিশ্রম আমি করতে পারি, এই বিষয়ে সে চিন্তা ফিকিরে থাকে। রাসূল বলেন, দুনিয়ার জগতের মানুষগুলো এই মাসটা সম্পর্কে গাফেল থাকে, অথচ আল্লাহ রব্বুল আলামিন
এই মাসের মধ্যে আমাদের আমল নামাগুলোকে আল্লাহর দরবারে নিয়ে আল্লাহ দেখতে থাকেন। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আমাদের সমস্ত আমলগুলোকে পেশ করা হয়। রাসূল বলেন, ফাউহিব্বু আন ইউরফা'a আমালি ওয়া আনা সাইমুন, আমি চাই, আমি এটা পছন্দ করি, ভালোবাসি, আল্লাহর কাছে যেই দিন আমার আমলকে পেশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলের খাতা খুলে দেখবেন, ওই দিন যাতে আমি রোজাদার থাকি। এই জন্য শাবান মাসে আমি রোজা রাখতে থাকি, এই জন্য শাবানে রোজা রাখি, যাতে করে আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হলে আল্লাহ যেদিন আমার আমলনামা দেখবেন, ওই সময়টায় যাতে আমি রোজাদার অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত হতে পারি। এই জন্য আমি এই মাসে রোজা রাখি। আমাদের আমলনামাকে আল্লাহ তাআলার কাছে 3 পদ্ধতিতে পেশ করা হয়, 3 ধাপে। আমাদের আমলনামা আল্লাহর কাছে 3 ধাপে পেশ করা হয়। 1 নম্বর হলো দিনের আমল দিনে পেশ করা হয়। প্রতিদিন আমরা যা আমল করি, সকাল সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল, এই সময়ের ভিতরে আমরা যে আমল করি, প্রতিদিনের আমল প্রতিদিন আল্লাহর কাছে পৌঁছানো হয়। হাদিসে পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফের 555 নম্বর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا فيكم فيسألهم وهو أعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وأتيناهم وهم يصلون। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে আগমন করে, ফেরেশতারা পালা বদল করে তোমাদের কাছে আসে। একদল দিনে, একদল রাতে, আসরের নামাজ অবস্থায় উভয় দল একত্রিত হয়। আসরের নামাজের সময় উভয় দল একত্রিত হয়। এরপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি চলে যায়, আবার তার প্রতিপালকের কাছে গিয়ে বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, তোমরা যে আসলা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দাদের কাছ থেকে আসলাম এমত অবস্থায় তারা নামাজ আদায় করছে। আবার যখন সারা রাত্রের ফেরেশতারা ডিউটি শেষ করে ফজরের সময় চলে যায়, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দাদেরকে আপনার দরবারে সিজদা দেওয়া অবস্থায় রেখে এসেছি। প্রতিদিনকার আমল প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে এভাবে উপস্থাপন করা হয়, 1 নম্বর। 2 নম্বর হলো সাপ্তাহিক আমল পেশ করা হয়। এক সপ্তাহে কি কি করেছে এভাবে আমল পেশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সাপ্তাহিক আমল পেশ করা হয় জুমার রাত্রে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে এই আমলকে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। মুসনাদে আহমদের 10,272 নম্বর বর্ণনা এসেছে, আল্লাহর রাসূল বলেন, ইন্না আমালা বানি আদম তু'রাদু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআ ফালা ইউকবালু আমালু কাতি'i রাহিমিন। প্রতি জুমার রাতে আদম সন্তানের সমস্ত আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। এক সপ্তাহে সে কি কি আমল করেছে, এক সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে তার সকল বান্দার আমলগুলো কবুল করে থাকেন। তবে ওই রাত্রে শুধুমাত্র আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির কোনো আমল আল্লাহ গ্রহণ করেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির আমল ওই রাত্রে আল্লাহ গ্রহণ করেন না। এছাড়া সকল বান্দাদের সমস্ত আমলকে আল্লাহ তাআলা ওই রাত্রে গ্রহণ করেন। আর 3 নম্বর হলো বাৎসরিক ভাবে, যেটা হাদিসে পাকের মধ্যে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি বছর শাবান মাসে আল্লাহ তাআলার কাছে তোমাদের এক বছরের আমলকে পেশ করা হয়, আর আমি চাই রোজা অবস্থায় যাতে আমার আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে। এই তিন ধাপে আমাদের আমলকে আল্লাহর কাছে পৌঁছানো হয়। শাবান মাস ফজিলতপূর্ণ হওয়ার পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি কারণ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাস হলো আমার মাস। সুবহানাল্লাহ। কাশফুল খাফা নামক হাদিসের কিতাবের 1551 নম্বর বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, রমাদান হলো আল্লাহর মাস। রাসূল এখানে আমার মাস বলে কি বুঝাইতে চাইলেন? গুরুত্ব এবং ফজিলত বুঝাইতে চাইলেন। মানুষ রমাদান মাসকে যেভাবে গুরুত্ব দেয়, শাবান মাসটাকেও যাতে আমলের জন্য বেশি গুরুত্ব দেয়। 3 নাম্বার, শাবান মাস গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণের আরো একটি কারণ হলো, শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আমভাবে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, সুনান ইবনে মাজার 445 নম্বর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রজনী যেটা সামনে আসবে, ওই রাত্রে ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই শাবান মাসের ওই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেয়। 2 জন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। 1 নাম্বার হলো মুশরিক, যে আল্লাহর সাথে কোনোভাবে শিরক করেছে। 2 নম্বর হলো বিদ্বেষ পোষণকারী, হিংসাকারী ব্যক্তি, মানুষের সাথে বিদ্বেষ রেখেছে। এই 2 ব্যক্তি ছাড়া আল্লাহর সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা শাবান মাসে ক্ষমা করে দেন। আমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। এই শাবান মাস গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে আরো একটি কারণ হলো, এই মাসে আগামী 1 বছর কারা কারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে মৃত্যুবরণ করবে, তাদের নাম লিস্টি করা হয়। হতে পারে এই শাবান মাস আমার আপনার জীবনের সর্বশেষ শাবান। আগামী বছর শাবান পর্যন্ত আমি হয়তো বা বাঁচতে পারি, নাও বাঁচতে পারি। আগামী বছর শাবান মাস পাবো কিনা আমি জানি না। এই শাবান মাস পেয়েছি মানে বিগত শাবান মাসে আমার এই শাবান পর্যন্ত মৃত ব্যক্তিদের তালিকায় আমার নাম ছিল না। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, সাথে সাথে আগামী শাবান মাস পর্যন্ত আল্লাহর কাছে নেক হায়াত চাওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ আত-তারগীব ওয়াত তারহিব নামক হাদিসের কিতাবের 1540 নম্বর বর্ণনা এসেছে, রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াকতুবু ফীহি কুল্লা নাফসিন মাইতাতান তিলকা সানা। আল্লাহ তাআলা এই মাসে আগামী বছর মৃত্যুবরণকারীদের নাম আল্লাহ তাআলার আজলের মধ্যে লিখে দিবেন। ফেরেশতাদের হাতে লিস্টি চলে আসবে, অমুক বান্দা অমুক এলাকার, সে আগামী শাবানের আগে অমুক দিন অমুক তারিখে আমার কাছে চলে আসতে হবে, এই বিষয়ে তোমার কাছে লিস্টি দেওয়া হলো। মৃত ব্যক্তিদের লিস্টি প্রস্তুত করা হচ্ছে এই শাবান মাস। এই জন্য এই মাসটাকে আমাদের আকাবের আসলাফ, আমাদের বুজুর্গরা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই মাসটাকে যাতে কেউ গাফলতির মধ্যে না কাটায়। শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আমাদের আকাবের আসলাফ বুজুর্গরা এই মাসটাকে অনেক গুরুত্ব দিয়েছেন। এই শাবান মাস সম্পর্কে আমাদের আকাবেররা কেমন গুরুত্ব দিতেন, ইবনে রাজ্জাক রাহিমাহুল্লাহু তাআলা, বিখ্যাত তাবিঈ আমর ইবনে কাইস রাহিমাহুল্লাহু তাআলা সম্পর্কে কিতাবের মধ্যে লিখেছেন, শাবান মাসে উনি কি পরিমাণ আমল করতেন। লাইলাতুল মাআরিফ নামক কিতাবের 135 নম্বর পৃষ্ঠায় এসেছে, ওয়াকানা আমর ইবনে কাইস আল মালাই ইদা দাখালা শাবান আগলাকা হানুতাহু ওয়া তুফলিগু লিকিরাআতিল কুরআন। তাবিঈ আমর ইবনে কাইস শাবান মাস যখন আসতো, ওনার দোকান ছিল, উনি দোকানটা বন্ধ করে দিতেন। দিন রাত 24 ঘন্টা শাবান মাস উনি শুধু কোরআন তেলাওয়াত করতে থাকতেন, শুধু কোরআন তেলাওয়াত করতেন। দোকানটা বন্ধ করতেন আর শুধু কোরআন তেলাওয়াত করতেন।
এভাবে তিনি আমল করতেন। 2 নাম্বার, শাবান মাস ইবাদত পরিচর্যার মাস। শাবান মাস ইবাদত পরিচর্যার মাস। ইবনে রজব রাহিমাহুল্লাহু তাআলা এই লাতাইফুল মাআরিফের 121 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, রজব হলো বীজ বপনের মাস, বীজ বপন করলেন। আর শাবান হলো সেই বীজের মধ্যে পানি সিঞ্চন করার মাস, পানি দেওয়ার মাস। আর রমাদান হলো ওই বীজ থেকে যে ফসল হবে ওই ফসল কেটে ঘরে উঠানোর মাস। এই জন্য আমাদের আকাবেররা এই পরিমাণ গুরুত্ব দিয়েছেন, রমাদানের প্রস্তুতির মাস বলেছেন। এই লাইলাতুল মাআরিফের 121 নম্বর পৃষ্ঠায় তিনি আবার বলেন, বছরের মধ্যে গোটা বছরটা 12 মাসটা হলো একটা গাছের মতো, গোটা 12 মাস একটা গাছের মতো। রজব মাস হলো সেই গাছ থেকে ফুটা ছোট্ট একটা ফুল। আর শাবান মাস হলো ওই ফুলকে কেন্দ্র করে শাখা প্রশাখা গজানো, ডালপালা বের হওয়া। আর রমাদান মাস হলো ওই ঢালের মধ্যে আবার যে সকল ফুল ফসল হবে এগুলো বান্দা আহরণ করা। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আকাবের আসলাফদেরকে এই মাসে আমল করার জন্য তৌফিক দিয়েছেন। শাবান মাসের গুরুত্বপূর্ণ কি কি আমল করব, তার মধ্যে 1 নম্বর হলো রোজা রাখা। 1 নম্বরে রোজা রাখা। এই মাসে বেশি পরিমাণে রোজা রাখার চেষ্টা করা। বুখারী শরীফের 1969 নম্বর বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম। فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে এত অধিক পরিমাণে রোজা রাখতেন, আমরা বরাবরই করতাম রাসূল মনে হয় আর কোনোদিন রোজা ছাড়বেন না। সবচেয়ে বেশি রমাদান মাসের পরে রাসূল যেই মাসে রোজা বেশি রাখতেন তা হলো শাবান মাস। এমন ভাবে রোজা রাখতেন, ইফতার করতেন না, মাঝখানে কোনো খাওয়া দাওয়া করতেন না, সৌমে বিশাল ধারাবাহিক ভাবে রাসূল রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম গিয়ে জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, সাহরি খান না, ইফতার করেন না, আপনি কিভাবে রোজা রাখেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন। ধারাবাহিক ভাবে রোজা রাখতে থাকতেন, এত গুরুত্ব দিতেন রোজা রাখাটাকে শাবান মাস। নাসাই শরীফের 2350 নম্বর বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে কাইস আবি কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাদাসাহু আন্নাহু সামিআ আয়েশা, তিনি বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছ থেকে শোনা হয়েছে, তাকুলু কানা আহাব্বাশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান বাল কানা ইয়াসিলুহু বিরমাদান। আব্দুল্লাহ ইবনে কাইস বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাস সমূহের মধ্যে শাবান মাসের রোজা পালন করা সবচেয়ে বেশি পছন্দনীয় ছিল। তিনি শাবান মাসে রোজা রাখাকে বেশি পছন্দ করতেন। আর যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা বেশি পছন্দ করতেন সেই কারণটা উপরে গিয়েছে। নাসাই শরীফের 357 নম্বর আলোচনার মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলতেন, এই মাসে রোজা রাখবো এই জন্যই আমার আমলনামা আল্লাহর কাছে রোজা অবস্থায় যাতে পৌঁছায়, এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি পরিমাণে অন্য ইবাদত করার ব্যাপারেও নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি পরিমাণে এই মাসে আমল করা, রোজা রাখার, বিশেষ করে তেলাওয়াতে কালামে পাক, এই মাসে আল্লাহর কোরআনকে বেশি পরিমাণে তেলাওয়াত করার চেষ্টা করবেন। আপনি দোকানে আসেন, বসে একটু তেলাওয়াত করেন, একটু সময় আছে, কাস্টমার নাই, ফিরে আসেন, আল্লাহর কালামকে আপনি তেলাওয়াত করেন। তেলাওয়াত করতে পারেন না, তেলাওয়াত কমস কম শুনেন, মনোযোগ সহকারে আল্লাহর কালামের তেলাওয়াত শোনার প্রতি অভ্যস্ত হন। কোরআনুল কারীমের তেলাওয়াত যদি না পারেন, শিখার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে কোরআনুল কারীমের মাস রমাদান মাসে আমাদেরকে কোরআনের পরিপূর্ণ ফিউজাত আমাদেরকে দান করেন। এই জন্য এখন থেকে কোরআনের সাথে সম্পর্ক বাড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।